সো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো আমার একটা ভিডিও বেসিক্যালি ইউটিউব উড়িয়ে দিছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে। এন্ড দেন হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পারতেছেন, আর আমি যেহেতু 2018 সাল থেকে করতেছি, সো এটা আমার জন্য আরো বেশি নর্মাল, আমার জন্য এটা নতুন কিছু না। তো আমরা আজকে ভিডিওতে বেসিক্যালি সতর্ক হব সবাই, কেননা ইউটিউবের মধ্যে এখন কিন্তু এআই ইনক্লুডেড। তো আমার এই ভিডিওটার মধ্যে বেসিক্যালি কি সমস্যা ছিল, কেন রিমুভ করে দিয়েছি ইউটিউব, বা কিভাবে স্ট্রাইকটাকে রিমুভ করবেন, তো এ টু জেড আমরা আজকে ভিডিওতে জানবো। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্বপূর্ণ, তো স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমি ইউটিউব স্টুডিওতে রয়েছে, বা হচ্ছে ইউটিউবের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে রয়েছে। এন্ড দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ভায়োলেশন, এন্ড দেন হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন রয়েছে। এন্ড দেন হচ্ছে এখানে ওয়ার্নিং। তো ওয়ার্নিংটা বেসিক্যালি আসার কারণটা হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে ফার্স্ট টাইম যে হতে স্ট্রাইক দিছে এবং হচ্ছে ভিডিওটাকে উড়িয়ে দিছে ইউটিউব, দ্যাটস ওয়াই হইতেছে এখানে বেসিক্যালি ওয়ার্নিং দিছে। তো যাই হোক, ওয়ার্নিং হোক আর স্ট্রাইক হোক একই কথা, ভিডিও তো আর আমার ইউটিউব চ্যানেলে নাই, রিমুভ করে দিছে। তো কি কারণে আমার এখানে ফার্স্ট অফ অল হচ্ছে স্ট্রাইকটা আসছে, বা হচ্ছে আমার ভিডিওটাকে রিমুভ করে দিছে ইউটিউব, সেই বিষয়গুলো আমরা জেনে নেব। তো এখানে দেখেন আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন নিচে, তো আমি এটা একটা লাইভ করছিলাম। তো আমি যদি এখানে ক্লিক করি মানে আমার ভিডিওটার মধ্যে, সেখানে দেখতে পারতেছেন যে আমার ভিডিওটা কিন্তু এখানে নাই, দেখাইতেছে যে ডিলিট করে দিয়েছে। এন্ড হচ্ছে আমরা ভিউ ইন স্টুডিও এটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে আমরা ভিডিওর যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, সো চলেন, এই যে আমাদের ভিডিওটার ডিটেলস চলে আসছে। এন্ড দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো ফার্স্টে হচ্ছে আমার ভিডিওটা কোন পলিসির আন্ডারে বা কোন পলিসির মধ্যে রেখে হচ্ছে রিমুভ করেছে সেটা থেকে নিই। তো এখানে হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। তো যেটাই হোক না কেন, আপনি কোনো ধরনের ফ্রি সাবস্ক্রিপশন বা ফ্রি এই ধরনের দেখাইতেছেন, তো এগুলো বেসিক্যালি হচ্ছে সমস্যা, যার কারণে হচ্ছে আমার এই ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে। তো আমার ভিডিওর মধ্যে কি ছিল সেটা ফার্স্ট অফ অল জেনে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমার ভিডিওটার মধ্যে ছিল বেসিক্যালি ক্যানভার যে ফ্রি ট্রায়াল সাবস্ক্রিপশনটা রয়েছে সেটা কিভাবে নিবে, সেটা কিভাবে ক্যান্সেল করবে, এবং হচ্ছে এটা কিভাবে ইউজ করবে। তো ওই 3-4টা বিষয় নিয়ে হচ্ছে এটা ফুল একটা ভিডিও ছিল। তো এইটার কারণে আমি এখানে লিখছিলাম হচ্ছে ফুল কোর্স ফ্রি, এন্ড দেন হচ্ছে আমি এটা দিয়েছিলাম যে হতে আমি ট্রায়াল সাবস্ক্রিপশন দিয়ে দেখাইছিলাম, দ্যাটস ওয়াই। তো মূলত এখানে সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এই যে এই লেখাটা এবং মানে হচ্ছে আমার টাইটেলটা যেটা রয়েছে এবং হচ্ছে এই লেখাটা, এই দুইটার মধ্যে সমস্যা চলে আসছে। এই দুইটার কারণে হচ্ছে আমার চ্যানেলের মধ্যে হচ্ছে স্ট্রাইক দিয়ে দিছে এবং হচ্ছে ভিডিওটাকে ইউটিউব রিমুভ করে দিছে। এখন মূলত ভিডিওর মধ্যে কিন্তু আমি এরকম কোনো কিছু দেখাই নাই, বা হচ্ছে এমন কিছু বলিও না, বা এমন কোনো কিছু ছিল না যে স্ট্রাইক দিয়ে দিবে। সো ইউটিউবের মধ্যে যেহেতু এখন এআই ইনক্লুডেড, দ্যাটস ওয়াই ইউটিউবের এআই কী করছে, এই দুইটার মধ্যে হচ্ছে সমস্যা ধরে সে মনে করছে যে ইউটিউবের যে পলিসি রয়েছে হার্মফুল অর ডেঞ্জারাস, এই পলিসিটাকে লঙ্ঘন করতেছে। সো সে কী করছে, স্ট্রাইক দিয়ে দিছে এবং হইতেছে আমাকে ভিডিওটা, আমার যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু রিমুভ করে দিছে। এখন দেখেন এআই ইনক্লুডেড হয়েছে বলে যে আমার এটা রিমুভ করে দিছে এইটা না, এর আগেও কিন্তু ইউটিউব এই ধরনের কাজ করতেছিল এবং হইতেছে এখন যেহেতু এআই ইনক্লুডেড করছে ইউটিউবের মধ্যে, দ্যাটস এখন কিন্তু আরও বেশি এই ধরনের হইতেছে, মানে সামান্য 19-20 হইলে পরেই হচ্ছে ভিডিওগুলোকে রিমুভ করে দিতেছে। বা এমনিতেই ভিউজ আসে না, জাস্ট ফর ভিউজের জন্য হচ্ছে এই ধরনের টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন দিতে হয় এবং যাতে থাম্বনেল ইউজ করতে হয় যাতে ভিউজটা আসে। এমনিতেই ভিউজ আসে না, এর মধ্যে যদি ভিউজ আনতে আমরা একটু এই ধরনের আইকেচি দিয়ে থাকি, বা হচ্ছে মানুষকে ভিউজ আনতে এই ধরনের একটু দিয়ে থাকি টাইটেল বা থাম্বনেল বা ডিসক্রিপশন, সেক্ষেত্রে ইউটিউবের এআই কী করতেছে, ধরে ধরে রিমুভ করে দিতেছে ভিডিওগুলো। সো এটা একটু হাস্যকর, কেননা যেখানে এমনিতেই ভিউজ আসতেছে না সেখানে এই বিষয়গুলো এআই উচিত ছিল বোঝা। তো আমি এর দোষও দেবো না, ইউটিউবেরও দোষ দেবো না, এটা আমাদেরই দোষ, কেননা আমরা ইউটিউবে কাজ করতেছি। সো আমাদের এগুলা আরেকটু সতর্ক হওয়া উচিত। যাই হোক, আপনি যদি এখন সঠিকভাবে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন, যেহেতু এগুলা ইউটিউব আপনি ভিডিওতে কি দেখাইছেন সেটা মেন করতেছে না। অ্যাকচুয়ালি আমি বলে দিই, এখানে এআই এখানে ইনক্লুডেড করছে এবং হইতেছে এআই কি করতেছে, আপনার যে থাম্বনেল রয়েছে, থাম্বনেল থেকে শুরু করে আপনার টাইটেল, ডিসক্রিপশন, আপনার ভিডিও পর্যন্ত, আপনি সেটা বাংলায় করেন আর স্প্যানিশ ভাষায় করেন, মানে যে কোনো ভাষায় করেন না কেন, আপনার ভিডিওর মধ্যে কি বলতেছেন কি আছে সেটাও কিন্তু সে ধরতে পারে বা বুঝতে পারে, এবং সেখান থেকে সে কিন্তু আপনার ভিডিওটাকে রিমুভ করে দেবে। সো কোথাও কোনো ধরনের চালাকি করা বা মানে করতে চাইলে আপনি কিন্তু এগুলো বাদ দিয়ে দেন, এগুলো কইরা লাভ হবে না, কেননা এআই এগুলো কিন্তু সবকিছু বুঝতে পারে এবং হচ্ছে আপনার ভিডিওটাকে রিমুভ করে দেবে। সো অবশ্যই আরো সতর্কভাবে আপনাদেরকে কাজ করতে হবে। সো এবার আসি আমরা হচ্ছে রিমুভের বিষয়টা। তো রিমুভ দেখেন, আমি যদি এটাকে কেটে দিই, ওকে, তো রিমুভ দেখেন এখানে হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করি মানে হচ্ছে স্ট্রাইক যখন আসে, তো এটা ওয়ার্নিং, তো স্ট্রাইক যখন আসে আমরা কি করতে পারি, এখানে দেখেন আপিল করতে পারি। তো এখানে একটা আপিল করার অপশন দেয়, তো আমি কি করছি এখান থেকে হচ্ছে আপিলটাকে কিন্তু
করছিলাম, বাট ওরা হচ্ছে রিজেক্ট করে দিছে। তো রিজেক্ট করার পরে আমি যে কাজটি করলাম, তো রিজেক্ট করার পিছনে আরেকটা রিজন ছিল। তো এটা হচ্ছে আই থিঙ্ক যে এটাকে আবার হচ্ছে অটোমেটিক হচ্ছে আমাকে আপিলটাকে রিজেক্ট করে দিছে। তো যাই হোক, আমার কাছে এটাই মনে হইতেছে। আর বর্তমানে এআই যেহেতু ইনক্লুডেড, সো এটা স্বাভাবিক একটা বিষয় হইতেই পারে। তারপরে হচ্ছে কি করছি, আমার আরো চ্যানেল আছে যেখানে হচ্ছে মনিটাইজেশন অন চ্যানেল রয়েছে। তো আমি ওই চ্যানেল থেকে হচ্ছে তাদের সাথে লাইভ চ্যাট করি ইউটিউবের সাথে, এবং হচ্ছে লাইভ চ্যাট করে বলি যে আমার ভিডিওটার মধ্যে এই জিনিসগুলো ছিল, এবং হচ্ছে কমিউনিটি গাইডলাইনের বাইরে আমি কোনো কিছু ইউজ করি নাই বা হচ্ছে লঙ্ঘন করে নাই কমিউনিটি গাইডলাইনটা। তো আমি তাদেরকে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করি বা হচ্ছে তাদেরকে ফুল ডিটেলসটা বলি আমার ভিডিওর মধ্যে কী ছিল একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো তাদেরকে বলার পরে তারা হচ্ছে আমাকে বলে ওকে ফাইন, আমরা হচ্ছে আবার চেক করবো। অ্যান্ড দেন হচ্ছে তারা হচ্ছে চেক করে হচ্ছে আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রিকটা কিন্তু তারা রিমুভ করে নাই। তারা বলে যে ইয়েস, এটা কিন্তু পলিসি গাইডলাইনসে লঙ্ঘন করছে, তো এই স্ট্রিকটা রিমুভ হবে না। এখন দেখেন, দুইটাভাবে কিন্তু আমি ট্রাই করে ফেলছি, বাট কোনোভাবেই কিন্তু আমার স্ট্রাইকটা রিমুভ হয় নাই। সো এখন হচ্ছে থার্ড স্টেপ, সেটা হচ্ছে কি ইউটিউবে যখন কোনো ধরনের স্ট্রাইক আসে সেক্ষেত্রে হচ্ছে 90 দিন পর্যন্ত থাকে, তারপর হচ্ছে অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। সো এখানে আপনারা দেখতে পারতেছেন 90 দিন পরে হচ্ছে অটোমেটিক রিমুভ হয়ে যাবে আপনার স্ট্রাইকটা। তবে তার আগে আপনাদেরকে এই যে ট্রেনিংটা রয়েছে, ট্রেনিংটা কমপ্লিট করে নিতে হবে। তো ট্রেনিংটা কমপ্লিট করে নিলে পরে 90 দিন পরে অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার স্ট্রাইকটা আসছে 24 জুলাই 2025, এবং হচ্ছে এক্সপায়ার ডেট কিন্তু এখানে লেখা চলে আসছে অক্টোবরের 22 তারিখ। দ্যাট মিনস হচ্ছে অক্টোবরের 22 তারিখে হচ্ছে আমার যে ওয়ার্নিংটা আছে বা স্ট্রাইকটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, মজার বিষয় বা হচ্ছে এটা আমার কাছে হাস্যকর লাগে ভাই। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যখন আসে আপনার চ্যানেলের মধ্যে, আপনি কিন্তু এত সহজে এটা রিমুভ করতে পারেন না। মানে হচ্ছে আপনার যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে রিমুভ হওয়ার চান্স রয়েছে, বাট আদারওয়াইজ আপনি যে আপিল করে বা হচ্ছে ইউটিউবের সাথে চ্যাট করে ইমেল করে আপনি তাদেরকে বলে বুঝিয়েও যে রিমুভ করবেন, এটা কিন্তু না। আমি এটা যে ফার্স্ট টাইম ওয়ার্নিংটা পাইছি বা স্ট্রাইকটা পাইছি তারপরে ট্রাই করছি এরকমটা না। এর আগেও আমার মানে যতগুলো চ্যানেল ছিল প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক এগুলো আসতেই থাকে। কেননা আমার যেহেতু ট্যাগ ক্যাটাগরির চ্যানেল, সো কপিরাইট স্ট্রাইক আসার তো সম্ভাবনা নাই, কারণ আমি তো কাউকে কপি করতেছি না, আমি নিজে কন্টেন্ট বানাইতেছি। সো আমার এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসাটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। সো আমি এগুলো সবগুলোর মধ্যে দেখছি সেম জিনিস, মানে হচ্ছে কোনোটারই ভাই স্ট্রাইক রিমুভ করে না। ওরা ধরছে তো ধরছি, মানে এটা ধরছি মানে হচ্ছে যে হ্যাঁ তোমার এটার মধ্যে আছেই ভাই কমিউনিটি গাইডলাইন, তুমি লঙ্ঘন করছি করছে। হ্যাঁ, এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। মানে আমার কাছে এটা মানে কি বলবো, ইউটিউব যা বলার বলে লাভ নাই, এগুলা বলতে গেলে পরে অনেক কাহিনী। আর এগুলো যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে ইউটিউবটা চাইরা দিতে হবে। আর এখন যে এআই দিছে আপনার মানে ভিডিওর মধ্যে কি বলতেছেন ওইটা পর্যন্ত সে বুঝতে পারতেছে এবং ওইখান থেকে পর্যন্ত স্ট্রাইক দিতেছে, সেখানে তো ভাই সতর্ক, মানে আপনাদেরকে একদম ফুললি না মানে 100 সতর্ক থাকতে হবে। মানে 1% চার্জ দেওয়া যাবে না। আপনি যদি 1%ও চার্জ দেন সেক্ষেত্রে স্ট্রাইক আসতে পারে। এখন 100 আপনি সতর্ক থেকেও যে স্ট্রাইক আসবে না এমনটা কিন্তু বলা যাচ্ছে না। সো এই ছিল আমাদের আজকের সতর্কমূলক ভিডিও, এবং হচ্ছে ইউটিউবের মধ্যে যে এআইটাকে ইনক্লুডেড করা হয়েছে সেটার অবস্থান বর্তমানের, এবং এটা আপনাদেরকে কাজ করতে হলে কতটা সতর্ক হয়ে কাজ করতে হবে ভাই, না হলে কোনো উপায় নাই। আপনারা হয় ইউটিউবিং করেন, না হলে চাইরা যে কোনো একটা। সো এগুলো আপনাদেরকে স্বাভাবিকভাবে নিতে হবে এবং হচ্ছে এইভাবে কাজ করে যেতে হবে, ইটস নর্মাল। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।